হ্যালো বন্ধুরা, যেমনটা আমি বলেছিলাম যে আমি দ্বিতীয় ক্লাস নিয়ে আসবো হেয়ার কাটিং নিয়ে। হেয়ার কাটিং নিয়ে চলে এসেছি। হেয়ার কাটিং আজকে জানবো আমরা কয় প্রকারের হয়, কি কি হয়, কেমন ভাবে মেশিন চালাতে হয় সেটাই আমি দেখো, মেশিন কিভাবে চালাতে হয়, খালসি কিভাবে চালাতে হয় সেটা জানাবো তোমাদের। তা দেখতে থাকো। প্রথমে আমাদের হেয়ার কাটিং কয় প্রকার ও কি কি। যেমন আমাদের নর্মাল হেয়ার কাটিং কিভাবে করতে হয়, যেমন কাউচি আর চিরুনি, জাস্ট এইটুখানি, আর কিছু লাগে না আমাদের নর্মাল হেয়ার কাটিং করতে। যেমনটা তোমার ধরো, উম, এটা করতে গেলে সব থেকে বেশি লাগবে ইউজ পরিমাণে প্র্যাকটিস লাগবে, যে এটা তোমাদের প্রয়োজন। সেই প্র্যাকটিসটা আমি দেখাবো কিভাবে প্র্যাকটিস করতে হয় তোমাদের কাউচি আর চিরুনিতে। সেই প্র্যাকটিস গুলো আমি যেমন যেমন বলবো তেমন তেমন করবে। তোমাদের কোনো ক্লাস করতে হবে না কোথাও, শুধু আমার অনলাইন ক্লাসেই তোমাদের হয়ে যাবে। তা দ্বিতীয়তে আছে লো ফেড, মিড ফেড আর হাই ফেড। এটা যে ফেডটা কিভাবে মেশিন চালাতে হয় এই ফেডে, ঠিক আছে, সেটাই আমি তোমাদের জানাবো। তারপরে আসছে লো টেপার, মিড টেপার, হাই টেপার। কতটুকু তুললে হাই টেপার হবে, কতটুকু তুললে মিড ফেড হবে, কতটুকু তুললে লো টেপার হবে, এটা আমি তোমাদের মেশিনে কিভাবে করতে হবে সেটা জানাবো। আর একটা মোহাক কাটিং কিভাবে করতে হবে। আমাদের যেমন দেখতে পাচ্ছ মেশিনের যে ক্লিপ গুলো থাকে, সেই ক্লিপ গুলোর নাম্বার যেমন জিরো, জিরো আমাদের পুরো মেশিনের এটা হচ্ছে পুরো জিরো, ঠিক আছে। আর লিভারটা যখন তুলে দেবো তখন হয়ে যাবে 0.5। আমাদের 1 নাম্বার ক্লিপ আছে, তারপরে 1 নাম্বার ক্লিপ, ঠিক আছে। 1 নাম্বার ক্লিপ লাগিয়ে লেবার উপরে তুলে দেবো, আমাদের 1 নাম্বার হয়ে গেল। এটা আমি যদি নিচে লাগিয়ে দিই তাহলে আমাদের 1.5 নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসছে আমাদের 2 নাম্বার ক্লিপ, 2 নাম্বার ক্লিপ চলে এসছে। এটা যখন তুলে দেবো তখন 2.5 হয়ে যাবে ক্লিপ, ঠিক আছে। তা যাই হোক, এবার 3 নম্বর ক্লিপে আসি। 3 নম্বর ক্লিপ আর 4 নম্বর ক্লিপ। 4 নম্বর ক্লিপটা আমি এখানে দিইনি, কিন্তু 4 নম্বর ক্লিপটা কখন লাগে, যখন বাস কাটিং, আর্মি কাটিং এসব গুলো করতে হয় সেই সময় আমাদের 4 নম্বর ক্লিপ লাগে, কারণ উপরে চুলগুলো পুরো প্রপার ছোট করি তার জন্য, ঠিক আছে। তা আমাদের প্রথমে আমরা নর্মাল হেয়ার কাটিং এ কিভাবে আমরা কাউচি আর চিরুনি চালাবো, কি হচ্ছে কাউচি কিভাবে ধরতে হয়, কাউচি যেভাবে ধরতে হয় সেটা দেখাবো, আর কিভাবে চালাতে হয় শিখতে হয় সেটা দেখাবো। আমাদের কাউচি নর্মালি এইভাবে ধরতে হয়, ঠিক আছে। কাউচিটা এইভাবে ধরবে, জাস্ট এইভাবে প্র্যাকটিস করবে, এইভাবে প্র্যাকটিস করবে, এইভাবে সারাটা দিন প্র্যাকটিস করবে, এরকম বাস, এইভাবে এইভাবে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিসটা যত করবে তত হেয়ার কাটিং প্রপার হবে। দ্বিতীয়ত এইভাবে প্র্যাকটিসটা করে যাবে, ঠিক আছে। আর কাউচি ধরার সঠিক পদ্ধতি হচ্ছে এটাই, ঠিক আছে। আর কাউচি কত রকম টেক্সচারে কাটা যায়, ঠিক আছে, সেটাও আমি তোমাদের দেখাবো, সেটা আলাদা ভিডিওতে, ঠিক আছে। কাউচি এটা জাস্ট নর্মাল ভিডিও, নর্মাল হেয়ার কাটিং এর জন্য দেখালাম যে এই প্র্যাকটিসটা ইউজ পরিমাণে করবে, যতক্ষণ পারবে ততক্ষণ করবে, ঠিক আছে। তারপরে মেশিনে আসলো, যেভাবে বললাম মেশিনে যখন কোনো ফেড করবা, ঠিক আছে, আর্মি কাটিং হোক, যে কোনো কাটিং করতে গেলে মেশিন কিভাবে চালাতে, মেশিনে শুধু আপাতত এই পর্যন্ত এই প্র্যাকটিসটাই তোমরা করবে, জাস্ট এই প্র্যাকটিসটা, এটা খালি হাতে জাস্ট প্র্যাকটিসটা করবে, এই প্র্যাকটিসটা, ঠিক আছে। মেশিনে ব্যাস এইটুখানি, আর কিচ্ছু করতে হবে না আপাতত তোমাদের এইটুখানি। তারপরে আমি ফুল ভিডিও নিয়ে আসবো হেয়ার কাটিং এর, সেখানে তোমরা দেখে নেবে কিভাবে হেয়ার কাটিং করতে হয়। গেল, আমি প্র্যাকটিসটা দেবো তোমাদের কিভাবে খুর চালাতে হবে, সেইভাবে কিভাবে খুর ধরতে হবে সেটাই তোমরা দেখবে, ঠিক আছে। আর আমি বাড়িতে সবাই একটা করে বেলুন নিয়ে নেবে, আর যে কোনো ফর্ম, অল্প কম পয়সা দামের ফর্ম, সেই ফর্ম নেবে, আর এরকম একটা বেলুন নেবে। যে বেলুনটার উপরেই প্র্যাকটিস করবে, হিউজ পরিমাণে প্র্যাকটিস করবে, বেশি না, 7 দিন প্র্যাকটিস করবে, ফুল ধরা পুরো প্রপার শিখে যাবে। 7 দিন বেলুনে প্র্যাকটিস করবে। তারপরে বাড়িতে কাকা জ্যাঠা দাদা সবাই থাকে যে যার, ঠিক আছে, সবার কেউ না কেউ আছে, তা তাদের তাদের মুখের উপরে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তা আমি প্রথমে দেখাবো তোমাদের কিভাবে খুর ধরতে হয় আর কিভাবে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। প্রথমে এরকম ফর্ম নেবে, নিয়ে এরকম লাগিয়ে নেবে বেলুনের উপরে, বেলুনের উপরে এরকম লাগিয়ে নেবে, বেলুনের উপরে এরকম লাগিয়ে নেবে। দেখো বিলেটটা কিভাবে লাগাতে হয় আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমাদের এই বিলেটটা দেখাচ্ছে ফুল আস্ত বিলেট হচ্ছে, বিলেটটা কিভাবে ভাঙবে, ঠিক আছে। বিলেটটা এইভাবে মাঝখান দিয়ে ধরবে, এই ভাঙবে, ঠিক আছে, এইভাবে ধরে ছিঁড়ে নিলে, ঠিক আছে। তো এবার এটার যে আমাদের দেখেছো এই যে পোর্শনটা যেটা ভেঙেছিলাম, যে পোর্শনটা উপরে আছে আমাদের, দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে এই পোর্শনটা আমরা উপরে রাখবো। উপরে রাখলে সবসময় ব্লেডের এই ধারটা একটু নিচে চেপে থাকে, ঠিক আছে। আর তাতে আমাদের হেয়ার কাটিং ভালো কাটিং হয়। আর আর
আমাদের হেয়ারকে লাগে না, ঠিক আছে, ক্লিন শেপ বলো, দাড়িতে শেপ করতে বলো, আমাদের লাগে না মুখে। তারপরে এইভাবে খুরটা লাগিয়ে নিলে বেলুনটা এইভাবে, ঠিক আছে। আর খুর এইভাবে ট্যাপারে চালাবে, খুর ট্যাপারে চালাবে, ট্যাপারে কত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খুর ধরবে এইভাবে। আমি আরেকবার দেখিয়ে দিই কাছের থেকে তোমাদের। খুরটা, এটা আমাদের খুর, ঠিক আছে, পুরো খুর এরকম 2 আঙুলে ধরো। আমাদের খুরের যে পোর্শনটা রয়েছে, এটা নিচের পোর্শন, এটা আমাদের ঘোরানোর সময় লাগবে, ঘোরানোর সময়, ঠিক আছে। আমাদের এটা হাতের ভিতরে ফ্লেক্সিবল হবে। তো যাই হোক, এবার আমরা খুরটা এইভাবে ধরলাম, ঠিক আছে, এইভাবে জাস্ট এইভাবে ধরো, ধরে এই জাস্ট এইভাবে ধরলাম, এই ধরলাম, এই আমাদের হাতটা কোথায়, কেরি আঙুলটা আমাদের কোথায় থাকবে, এটার মাঝখানে, ঠিক আছে, এটার মাঝখানে কেরি আঙুল থাকবে, দেখতে পাচ্ছ। আর 2 আঙুলটা ব্যাস এখানে, দুইটা, এই তিনটে এখানে সাপোর্ট দিতে পারো তুমি। জাস্ট এইভাবে ধরে বেলুনটা ধরবে ট্যাপারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমার কিন্তু বেলেট আছে, বেলেট আছে কিন্তু, তাও বেলুনে কিছু হচ্ছে না। তোমাদের এরকম প্রথম প্রথম তোমাদের 2-1 বার কেটে কেটে ফেটে যাবে বেলুন, ঠিক আছে, তাও কোনো সমস্যা হবে না। তোমাদের এইভাবে এইভাবে প্র্যাকটিস করতে থাকবে। আর আমাদের সবসময়, আমি তো এখানে তোমাদের দেখাচ্ছি, সবসময় আঙুল এটা কি, আমাদের এই বাঁ হাতের বুড়ো আঙুলটা সবসময় এই খুরের পাশে থাকবে, এরকম টানবো আমরা, এরকম টানবো। আর একবার এরকম চলে আসবো না, একবারে কোনোদিনই আসবো না, এক এরকম ভাবে আসবো আমরা, এরকম বাঁ হাতের আঙুল দিয়ে টানবো, বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে আসবো, ধীরে ধীরে আসবো। এবার আমরা উল্টো চালাবো। আমি খুঁটটা এইভাবে ধরেছিলাম, খুঁটটা আমি এইভাবে ধরেছিলাম, খুঁটটা এবার আমি উল্টো ধরবো, ঠিক আছে। খুঁটটা এবার আমি উল্টো ধরবো, কিভাবে ধরলাম, প্রথমে এরকম ধরেছিলাম, খুঁটটা এই যে আমি এখান থেকে কেরি আঙুলটা বের করে নিলাম, এই যে এই এই ধরে নিলাম উল্টো। আমাদের খুঁটটা উল্টো যখন ধরবো তখন আমাদের এরকম থাকে, এরকম টানবো আমরা, এরকম টানবো, এরকম আবার এইভাবে লাগিয়ে নেবো, এইভাবে লাগাবো, ক্রিমটা লাগিয়ে নেবো, আবার টানবো। মানে সারাদিন যতবেলা হাত না কাঁপা শেষ হবে তত সময় ধরে আমরা বেলুনটা চালানো শিখবো, বেলুনটার উপরে খুর চালানো শিখবো, ঠিক আছে। যতক্ষণ সারাদিনে আমাদের হাত কাঁপা বন্ধ না হচ্ছে, প্রথম প্রথম খুব হাত কাঁপে যে বেলুন ফেটে যাবে। আর তো সবচেয়ে বেশি কাঁপবে যখন তোমরা কারোর উপরে কাজটা করবে তখন। এবার বাড়িতে কোনো সময় কারোর দেখা যাচ্ছে হাতের লোম চেঁচে ফেলে, পায়ের লোম চেঁচে ফেলে, কিংবা তোমার নিজের হাতে এরকম চেষ্টা করতে পারো, নিজের হাতে এরকম চেষ্টা করতে পারো চেঁচে, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম আমার হাতেই এইভাবে চেঁচে, আমরাও এইভাবে প্র্যাকটিস করেছি, তুমিও এইভাবে প্র্যাকটিস করবে তোমরা, তাতে তোমরা সফল হবে, ঠিক আছে। আমি আমার মতন, আমি যে গাইড দিচ্ছি তোমাদের, সেই গাইডে চললে তোমরা সফল হবেই হবে। তোমাদের দেখালাম খুর কিভাবে চালাতে হয়, তারপর মেশিন কিভাবে প্র্যাকটিস করবা, চিরুনি কিভাবে প্র্যাকটিস করবা। চিরুনি জাস্ট এরকম তুলবে, লাভাবে, তুলবে, লাভাবে, বাহাতে কাউচি থাক আর না থাক, হাতটা সেট করবা, বাহাত সেট করবা। বাহাতটাই মেন কিন্তু সেট করা, বাহাত না থাকলে তুমি কাউচি চালিয়ে কিচ্ছু করতে পারবে না, কাউচি চালালে গর্ত গর্ত হয়ে যাবে। আর যদি গর্ত না যাও, বাহাত সেট করতে হবে ভালো করে। এই যে এরম করে উঠবে, লাফবে, উঠবে, লাফবে, উঠবে, লাফবে। এর সাথে কাউচি নেবে, একসাথে করবে, একসাথে যাবে। এই যে ধরলাম আমি, চিরুনি কিভাবে ধরেছি, 2 আঙুলে ধরেছি, এইভাবে হাতও সেট হবে, কাউচিও সেট হবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে। আর মেশিনে আরেকবার বলে দিচ্ছি, মেশিনে জাস্ট এইভাবে, এইভাবে ধরবে। বুড়ো আঙুলটা আমাদের কোথায় থাকবে, এখানে থাকবে বুড়ো আঙুলটা, ঠিক আছে, বুড়ো আঙুলটা এখানে থাকবে। আর আমাদের 4টে আঙুল থাকবে, মেশিনে কিন্তু পোর্শন দিয়ে রেখেছে যে আমাদের আঙুলগুলো কোথায় রাখতে হবে, দেখো আঙুলগুলো কোথায় রাখতে হবে, 3টে আঙুল এখানে, 1টা আঙুল এখানে, ঠিক আছে। আর এরকম প্র্যাকটিস করতে হবে। প্রথমে আমার কিচ্ছু কিন্তু নড়ছে না, শুধু আমার আঙুলগুলো ইয়ে করছে, কিন্তু ফ্লেক্সিবল করছে আঙুলগুলোই, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, এইভাবে প্র্যাকটিস করবে। সামনেরটা আরেকবার দেখাই, ঠিক আছে। আর সব থেকে ভালো হবে যদি তোমরা এরকম একটা লাইন করে নেবে, জিরো, ঠিক আছে, জিরো লাইন করে নিলে এইভাবে এইভাবে প্র্যাকটিস করলে, এইভাবে এইভাবে,
ঠিক আছে। এবার এই যে 0 আর 0.5 এর মাঝখানে, 0 আর 0.5 এর মাঝখানে যেমন আমাদের দেখো এখানে ক্লাসে আছে 1, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মেশিনের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই ছোট বড় আছে, কোনো জায়গায় উঁচু নিচু থাকবে না। তুমি যদি ঠিক গাইড দিয়ে কাজ করো, আর আমি প্র্যাকটিসটা দিলাম ফার্স্টে, এখন এই প্র্যাকটিসটা করো। এই প্র্যাকটিসটা করার পরে দেখবা তোমরা ইজি হয়ে যাবে। যখন আমি হেয়ার কাটিং দেখাবো টিউটোরিয়ালে, পুরো হেয়ার কাটিং দেখাবো আমার তোমার ট্রিম ক্রাফট সেলুন এন্ড স্পা টিউটোরিয়াল। এখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন অল করে রাখো। আমাদের প্রতিদিন প্রতিদিন আপডেট যাবে, নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর হেয়ার কাটিং এর যে ভিডিওটা যাবে, এই প্র্যাকটিস গুলো করলেই ওই হেয়ার কাটিং গুলো পাবে তোমরা। ঠিক আছে, তা যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে দেখা হবে আবার হেয়ার কাটিং নিয়ে, আর সবকিছু আসবে কালকে। ধন্যবাদ, গুড নাইট।